আজকে শেয়ার করব কচু শাকের একটা মজার রেসিপি, সুস্বাদু রেসিপি বলতে পারো। বর্ষার সিজনে কিন্তু অ্যাভেলেবেল কচু শাক কিন্তু আমাদের কাছেই থাকে। তো কচু শাক দিয়ে কীভাবে একটা মজার রেসিপি বানানো যায় সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কচু শাকের ভিন্ন রেসিপি খেতে কার কার না ভালো লাগে। যারা শাক পছন্দ করো, বিশেষ করে কচু শাক পছন্দ করো, তাদের জন্য আজকের আমার সহজ রেসিপিটা আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না আমি কিভাবে এই সহজ রেসিপিটা বানিয়েছি। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কচু শাকগুলোকে সুন্দর করে আমি বেছে নিচ্ছি, দেখতে পারতেছো একদম ফ্রেশ কচু শাক, এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো এইভাবে বেছে কচু শাকগুলোকে আমি সুন্দর করে কেটে নিব। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো। আর ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। এভাবে আমি সম্পূর্ণ কচু শাকগুলো বেছে নিব। দেখো বন্ধুরা, কচু শাকটাকে আমি বেছে নিয়েছি। এগুলো কষ হয়ে গেছে, এগুলো সব দিয়ে দিলে কোনো সমস্যা নাই। তোমরা চাইলে ফেলে দিতে পারো, তবে ফেলে না দিয়ে এভাবে করতে নিতে পারো। এগুলো হচ্ছে কষ, কচু শাকে প্রচুর পরিমাণে কষ থাকে, সেটাই কিন্তু রয়ে গেছে। তো আমি এভাবে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ফেলে দিতে পারো, কোনো সমস্যা নাই। এইভাবে কচু শাক যদি কচি কচি পাতাগুলো রান্না করা হয় একদম খেতে অমৃতর মতো লাগে। আমি ছোটো ছোটো করে কাট দিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। সমস্ত কচু শাক আমি এভাবে কেটে নিব। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এরকম থাকলে অবশ্যই কচু শাকের ডোকাটা নিবে না। এটা হচ্ছে কচু শাকের মধ্যে যে রোগ থাকে, আমাদের শরীরে যেরকম রোগ প্রতিরোধ করে, আমরা বলেছে এটা হচ্ছে কচু শাকের মধ্যে একটা যে কোনো জিনিসের একটা পোকা ধরে, সেটা হচ্ছে এরকম থাকলে কচু শাকের মধ্যে এটা পোকা ধরছে বা রোগ হয়েছে, সেটা অবশ্যই ফেলে দিবা। তোমরা সেটা নিবে না, আমি ফেলে দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য দেখিয়ে দিলাম। আমরা যারা নতুন তারা হয়তো জানি না, তার জন্য সেটা আমি শেয়ার করেছি। এভাবে সমস্ত কচু শাক আমি কেটে নিচ্ছি, দেখতে পারতেছো। কুচি কুচিগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে, একদম কচি শাক দিয়ে কচু শাক পাতা খেতে অনেক বেশি মজা লাগে। দেখো বন্ধুরা, সমস্ত কচু শাক আমি এভাবে কেটে নিয়েছি। এরপর যে শাকগুলোকে ধুয়ে নিয়ে আসবো। আর বন্ধুরা, কচু শাকটা রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে। এখানে বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে এভাবে মাথাটা ফেলে দিচ্ছি, হাত দিয়ে ফেলে দিচ্ছি। যারা চিংড়ি মাছ কাটতে পারে না তারাও দেখে নাও বন্ধুরা। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে আমার ভিডিওটা। আমি সমস্ত চিংড়ি মাছগুলো এভাবে হাত দিয়ে কেটে নিচ্ছি। চিংড়ি মাছ কাটা খুবই সহজ। আমি কিন্তু মাছের লেঞ্জাটা ফেরাচ্ছি না, তোমরা দেখতেছো। লেঞ্জা সহ রান্না করব। দেখো বন্ধুরা, আর এরকম চিংড়ি মাছ কিন্তু নিবে না, এগুলো খাওয়া যায় না, এগুলো চিংড়ি মাছের পোকা। সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আজ দেখো বন্ধুরা, আমি সরাসরি মাছগুলো কেটে ধুয়ে আর দেখালাম না। চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, কচু শাকটা ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে সরাসরি কিচেনে চলে এসেছি। এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। আজকে রান্নাটা আমি একদম কষিয়ে রান্না করব, খেতে অসাধারণ লাগবে কষিয়ে যে কোনো রেসিপি রান্না করলে। দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিব কালো জিরা, আস্ত জিরাটা একটু ভেজে নিব। কচু শাকটা রান্না করতে বেশি টাইম লাগবে না, যেহেতু কচি একদম কচু শাক, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। তারপর দিয়ে দিব আমি এখানে রসুনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। আমি এখানে একটা রসুন দিয়েছি। রসুনটাকেও লাল লাল করে ভেজে নিব। কচু শাকের মধ্যে এমন একটা জিনিস দিব যেটা দিলে যারা গলা ধরার বয়ে কচু শাক খাও না, তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো বন্ধুরা, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। রসুনটাকে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি অ্যাড করে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টে আমাকে জানাবা, তাহলে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিব।
বেশি ব্রাউন কালার করব না। তোমরা তাই আমার সাথে দেখতে থাকো কিভাবে আমি কচু শাকটা রান্না করতেছি। দেখো বন্ধুরা, হালকা করে আমার কচু শাকটা ভাজি হয়ে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পারতেছো পেঁয়াজ রসুনগুলা আমার ভাজি হয়ে গিয়েছে। এখানে আমি এখন অ্যাড করে দেব কিছু ড্রাই মশলা। দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামচ, দিয়ে দিয়েছে 1 চামচ লাল মরিচের গুঁড়া, তারপর দিব ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ। এই সামান্য উপকরণ দিয়ে সাধারণ রেসিপি হয়ে যাবে অসাধারণ, খেতে দুর্দান্ত লাগবে। আর রান্না শেষে একটা জিনিস দিব যেটা দিয়ে কচু শাক গলা চুলকানোর ভয় থাকবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতেই পারবে না কিভাবে আজকে সহজ রেসিপিটা আমি বানিয়েছি। দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে কচু শাকগুলো রান্না করতেছি, খেতে অসম্ভব মজা হবে। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, তেলটা একদম কষানো, মশলাটা কষিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো। এই পর্যায়ে আমি তেলটা যেহেতু ছেড়ে দিয়েছে, ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তাহলে মশলা যে আস্তে গন্ধ থাকে সেটা চলে যাবে। এখানে আমি অ্যাড করে দিব হালকা একটু আদা রসুনের পেস্ট। আদা পেস্ট দিলে গলা চুলকানির কোনো চান্স থাকবে না, তোমরা এটাও দিতে পারো। আর রান্না শেষে তো দেখিয়ে দিব কি জিনিস দিলে গলা চুলকানো থাকবে না, সেটার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পারতেছো পাতিল থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধুয়ে কেটে রাখা কচু শাকগুলা। কচু শাক দেখা যাচ্ছে অনেকগুলা, কিন্তু এগুলা কমে অল্প একটু হয়ে যাবে। তো তোমরা তার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকো, দেখতেই থাকো। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি কমিয়ে দিব। অর্ধেকটা কচু শাক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, এভাবে দেখতে থাকো। এটা কমে আসলে পরে দিব আর একটু। বন্ধুরা, এই পর্যায়ে অ্যাড করে দেবো এখানে গরম পানি। অবশ্যই গরম পানি দিবা, ঠান্ডা পানি কখনো কচু শাকের মধ্যে দিবে না, তাহলে কিন্তু গলা ধরবে। আমি 1 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে দিব। এই কচু শাকগুলো আমি ধাপে ধাপে এভাবে দিয়ে দিব, দেখতে পারতেছো অনেকটাই কমে গিয়েছে। চিপে চিপে আমি সমস্ত কচু শাক দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি কচু শাকগুলোকে নাড়াচাড়া করে দিব। দেখো আমার কচু শাকটা একদম কমে যাবে। দেখো বন্ধুরা, 1 পাতিল কচু শাক আমার কমে কতটুকু হয়েছে, আরও কমবে। আমি প্রায় 10 মিনিট পরে তোমাদের মাঝে ফিরে এসেছি। একটু ধৈর্য ধরে চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে কচু শাকটা পুড়ে যাবে। তো এইভাবে আমি রান্না করে নেব। আরও 5 মিনিট পরে ফিরে আসতেছি। দেখো বন্ধুরা, আবারও 5 মিনিট পর আমি ফিরে এলাম। নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম করে রেখেছি। তো এখানে আমি অ্যাড করে দেবো বেশ কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে কুচি করে দিয়েছি। তো বন্ধুরা, আবারও ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রায় আমি 5-7 মিনিট পরে ফিরে এলাম। আমার কচু শাকের লোকটা দেখো কতটা কমে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। এভাবে কচু শাক রান্না করলে যারা কচু শাক পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নিবে বন্ধুরা, এতটা মজা হয়। দেখো বন্ধুরা, আমি একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে চিপে চিপে কচু শাকগুলোকে গলিয়ে নিব। তোমরা যদি আস্তে আস্তে রাখতে চাও
তাহলে গলানোর কোনো দরকার নেই। আমার কাছে কচু শাকটা একটু গলে গেলে খেতে বেশি ভালো লাগে। এগুলো কচি পাতা ডাঁটাসহ দিয়েছি, সেই জন্য গলতে চাইতেছে না। আমি এভাবে ডাল ঘুটনি দিয়ে, তোমরা যে কোনো ম্যাশার দিয়ে এভাবে করে নিতে পারো। আমি ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঘুটনি দিয়ে ঘুরতে ঘুরতে কচু শাকগুলো কতটা সুন্দর লুক এসেছে দেখতে পারতেছ। তোমরা এভাবে ঘুটে নেবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো 1 ফালি লেবু। লেবুটা দিলে কোনো রকম গলা চুলকাবে না, আর একটা টক টক খেতে অনেক টেস্টি হবে। তোমরা যদি বেশি টক খেতে পছন্দ করো তাহলে বেশি করে লেবু দিবা। আর বন্ধুরা, যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দাও। আর ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে কমেন্টে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানিয়ে যাও। ভালো হলে ভালো বলবা, খারাপ হলেও ভালো বলবা। খারাপ বলবা, তোমাদের একটা কমেন্টস, একটা লাইক আমাকে নতুন করে ভিডিও যোগ করার অনুপ্রেরণা দান করে। তো আমার কচু শাকটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পারতেছো কতটা সুন্দর। তোমরা যদি কচু শাকটা সিদ্ধ না হয় এভাবে ঘুটনি দিয়ে ঘুটে নিবা, সিদ্ধ হয়ে দিলে, মিশ না হলে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে আমার কচু শাকটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।